ডান এদিকে মহাসড়কের দিকে সামনে যেই আছে স্থায়ী ক্যাম্পাস সহ বেশ কিছু ভিসির পদত্যাগ বেটা না, আমরা গত কয়েকদিন ধরে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটা আন্দোলন চলছিল আর কি। তারা তাদের স্থায়ী ক্যাম্পাস সহ ভিসির অপসারণ সহ বেশ কিছু দাবি দেওয়া জানিয়ে আসছিল। তারা কিন্তু পূর্ব তারা ক্যাম্পাস রাস্তা অবরোধ করেছিল, তখন আমরা কিন্তু তাদেরকে বুঝিয়েছি। তো আজকে তারা সরাসরি হাইওয়েতে চলে গেছে। আমরা তাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের জনশৃঙ্খলা যাতে কোনোভাবে বিঘ্ন না হয়। তারা কিছুক্ষণ হাইওয়েতে অবস্থান করেছিল। তারা তাদের যে বিউটি বোর্ড অফ ট্রাস্টিজের সাথে তাদের যে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যে নেগোসিয়েশন, সেটার জন্য তারা বারবার চাপ প্রয়োগ করছিল যে তারা যেটা বলার চেষ্টা করছিল যে বোর্ড অফ ট্রাস্টিজ তাদের কোনো দাবির প্রতি কর্ণপাত করছে না আর কি। আমরা এই মেসেজটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটা যথাযথভাবে মন্ত্রণালয় সহ অন্যান্য জায়গায় আমরা সেটি দেওয়ার চেষ্টা করছি এবং তারা এখন হাইওয়ে ছেড়ে দিয়েছে। তারা এখন আমাদের ডিসি অফিসে যাচ্ছে এবং তাদের প্রতিনিধি দল তাদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো তারা উত্থাপন করবে। আমাদেরকে আগেও আশ্বাস দেওয়া হয়েছে অনেকবার যে আমাদের দাবিগুলো তারা মেনে নিবে, কিন্তু প্রত্যেকবারই তারা আবল তাবল বুঝায় আমাদেরকে করছে। আরেকবার নেন, আবার বলো। আমাদেরকে আগেও কয়েকবার আশ্বাস দেওয়া হয়েছিল, বাট ওরা জিনিসগুলোরে বারবার ঘুরাইছে, পেঁচাইছে, আমাদের দাবিগুলো মানি নাই। তো আজকে আমরা আমাদের কর্মসূচি করতে যাচ্ছি যে আমরা মহাসড়ক অবরোধ করবো, আমাদের দাবি মানা পর্যন্ত আমরা চালাই যাব আমাদের আন্দোলন।
জি, আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ, ফেনী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমাদের আজকে দেখতে পারতেছেন যে আমাদের পিছনে অনেক স্টুডেন্ট আছে, তারা হচ্ছে যে মহাসড়ক অবমুখে যাচ্ছে। তো আমাদের যে দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে আমাদের ভার্সিটির শিক্ষক সংকট। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে পরিমাণ শিক্ষক থাকার কথা ছিল সেই পরিমাণ শিক্ষক নেই। আমরা শিক্ষক সংকটে অনেক সময় ক্লাস ভোগান্তিতে যাচ্ছি। যেরকম আমাদের একজন টিচার হচ্ছে 4 থেকে 5টা ক্লাস করানো লাগতেছে। দেখা গেছে আমাদের চেয়ারম্যান স্যারও দিনে 4 থেকে 5টা ক্লাস নিচ্ছে। এতে তাদেরও যে প্রোডাক্টিভিটি সেটা তারা দিতে পারতেছে না। আমরাও যে পরিমাণ ভালো শিক্ষা পাওয়ার কথা, যে পরিমাণ ক্লাস পাওয়ার কথা, আমরা সেগুলো পাইতেছি না। এবং এর পাশাপাশি আমাদের ফেনী ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিতেও আমাদের পর্যাপ্ত পরিমাণ বই নেই। এছাড়াও আমাদের ফেনী ইউনিভার্সিটির অন্যান্য যে সুযোগ সুবিধা আমরা একজন শিক্ষার্থী হিসেবে পাওয়ার কথা, সেগুলো আমরা পাচ্ছি না।